ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর এ ভব সিন্দুরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর এ ভব সিন্দুরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে শীত আতপ বাত বরিশান এদিন জামিনী আগিরে শীত আতপ বাত বরিশান জামিনী জাগিরে বিফল সেবিন কৃপণ দুরজন বিফল সেবিন কৃপণ দুরজন চপল শুকলব লাগিরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতি কি আছে পর তিথিরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতি কি আছে পর
হরে কৃষ্ণ। জানি তাই গৌর হরি বল। প্রথম যেভাবে ছিল সেটি ঠিক ছিল। হরে কৃষ্ণ। আপনি থেকেন ওখানে, আর কারোর বসাবেন না। এই প্রথমটা কত সুন্দর ছিল দেখেন, এখন এই গান গাওয়ার সময় কষ্ট। হরে কৃষ্ণ। ভালো লাগে। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। মৃত্যুটা কি? মৃত ব্যক্তিকে কি করে দেখেন না, শ্মশান ঘাটে নিয়ে দাহ করে, ভস্মীভূত করে দেয় দেহটাকে। আর কোনোদিন স্বজনদের সাথে দেখা হবে না, কোনোদিন ভগবত ভক্ত সঙ্গে আর যেতে পারবো না। এই জন্য সময় থাকতে এত সুন্দর মনুষ্য দেহ আমি লাভ করেছি প্রভু। শক্তি সামর্থ্য থাকতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে। ভালো করে বেঁধে রেখে সমস্ত ব্রজবাসীরা গিয়েছিলেন প্রভুর দর্শন করতে। তো ওই গোমাতা গাভীগুলো আক্ষেপ করেছিল কেঁদে কেঁদে যে হায় রে, এমন জন্ম দিলে প্রভু, সবাই যাচ্ছে তোমাকে দেখতে, আর আমি এই গোয়াল ঘরের মধ্যে আটকা পড়ে রইলাম। তাতে দুঃখ নেই প্রভু, তোমার চরণে একটাই নিবেদন, এমন একটা বদন দিও যেন সেই বদনে হা কৃষ্ণ বলে যেন ডাকতে পারি। এমন একটু নয়ন দিও যেন এই নয়ন জল দিয়ে তোমাকে ডাকতে পারি। দেখা গেল কি, ওই ব্রজগোপীদের আগেই হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ওই গাভীগুলো দেহ ত্যাগ করে ব্রজবাসীদের আগে গিয়ে পৌঁছে গেছে সেই প্রভাস যজ্ঞে। কি ব্যাপার, আমার গাভীগুলো এখানে কেন? ভগবান বলেছিল দেখো, যারা হা কৃষ্ণ বলে কাঁদে তাদেরকে পশু বলো না কখনো। যারা হা কৃষ্ণ বলে কাঁদে তাদেরকে কখনো পশু বলো না। তারা হা কৃষ্ণ বলে দেহ ত্যাগ করে তারা এই প্রভাস যজ্ঞে এসে উপস্থিত হয়েছে। ওর পরের থেকে ওখানে কোনো বৃন্দাবনে কোনো গাভীদের, গোমাতাদের গলায় দড়ি দেয়া নেই। কেন? আমরাও এই সংসার গোয়াল ঘরের মধ্যে আছি, সংসার রূপী গোয়াল ঘরের মধ্যে। এখানে ওই মায়ার বাঁধন আমাদের গলায় দড়ি দেওয়া আছে। এর মধ্যে থেকে, এই সংসারের মধ্যে থেকেও যদি কারোর প্রেম ভক্তি, গুরু কৃপায় যদি প্রেম ভক্তি লাভ হয়, যদি এর মধ্যে থেকেও যদি একবার হা কৃষ্ণ বলে, হা গৌর বলে আপনি ডাকতে পারেন দুবাহু তুলে, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা হয়ে যাবে। তাহলে মানব জন্ম হচ্ছে বড় দুর্লভ জন্ম, যা দেবতারাও আশা করে। আর একটা হচ্ছে কি, সদ্গুরুর আশ্রিত হওয়া, এটাও বড় দুর্লভ। গুরু তো কতই আছে দেখেন, গুরুদেব মন্ত্র দিয়ে আজ জীবনে কোনোদিন শিষ্যর খোঁজ নেয় না। নেই, এমন এমন গুরুদেব আছেন, গুরুদেব শিষ্যের খোঁজ রাখে না যে কেমন আছে, কি বৃত্তান্ত, কোথায় আছে, সাধন ভজন করছে কিনা, এই খোঁজ রাখে না।
কিন্তু যারা সদ্গুরু তারা শিষ্যের প্রত্যেক শিষ্য ভক্তদের খবর রাখেন। তাহলে কি মানব জনম বড় দুর্লভ জনম, আর একটা হচ্ছে সদ্গুরু লাভ করা হচ্ছে বড় দুর্লভ, আর একটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা বড় দুর্লভ। মানে আপনি দেখেন নামযজ্ঞ আসরে গেলে হা কৃষ্ণ বলে কেউ কাঁদে না সহজে। কারোর স্বজন বিয়োগ হয়েছে, কারোর কিছু হারিয়েছে, ওই আসরে গেলে ওইগুলো জেগে ওঠে হৃদয়ে, তখন সে ওই বিরহ বেদনা নিয়ে কাঁদে। কিন্তু হে কৃষ্ণ তুমি কবে আমায় দেখা দেবে, কবে তুমি কৃপা করবে, এই বেদনা নিয়ে কখনো কেউ কাঁদে না, খুব কম। এই জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণ প্রাপ্তির আশা বড় দুর্লভ। তাহলে তিনটা জিনিস বড় দুর্লভ, একটা হচ্ছে মানব জনম লাভ করা বড় দুর্লভ, আর একটা হচ্ছে সদ্গুরু লাভ করা বড় দুর্লভ, আর একটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির আশা লাভের আশা বড় দুর্লভ। এই সুন্দর ভুবনে, এই মায়াময় সংসারে আমরা এসেছি। যখন মাতৃ জঠরে ছিলাম প্রভুকে দেখেছিলাম, বলেছিলাম প্রভু এই মায়াময় সংসারে আমাকে পাঠিও না, আমি তোমায় ভুলে যাব। বলেছিল এই জন্ম নেওয়ার পরে আবার ভক্ত সঙ্গে গেলে আমার কথা মনে পড়বে, কোন ভক্ত সঙ্গের মধ্যে গেলেই আমার কথা স্মরণ আসবে। কৃষ্ণ ভোলা জীবকে আমার গৌর সুন্দর নদিয়ার পথে পথে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নিতাই চাঁদকে নিয়ে অদ্বৈত শ্রীবাস গদাধর হরিদাস এবং সবাইকে নিয়ে আমার গৌর সুন্দর প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে এই কৃষ্ণ নাম প্রচার করেছেন, এই কৃষ্ণ নাম বিলিয়েছেন যে হে জীব তোমরা ঘুমিয়ে না, আর ঘুমিয়ে না। যে প্রতিশ্রুতি দিয়ে তুমি এসেছিলে পৃথিবীতে সেই প্রতিশ্রুতি রক্ষা করো। তুমি বলেছিলে আমি মত্তধামে গিয়ে মনুষ্য জন্ম লাভ করে আমি তোমায় ভজনা করব, আমি দুবাহু তুলে হা গৌর বলে হা নিতাই বলে আমি ডাকবো। কিন্তু সেই প্রতিশ্রুতির কথা তুমি ভুলে গিয়েছো। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর তিনি এসে কলির যুগে জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম দিয়ে গিয়েছেন। এমন প্রেমময় পুরুষ তিনি, প্রেমের ঠাকুর তিনি। আমার নিতাই চাঁদ কি করলেন, হরিনাম যাকে পায় তাকে গিয়ে হরিনাম করায়, বলে হরি বল বল। কেউ যদি একবার হরি বল বলে আমি তার কিনা হয়ে যাই। কিনা মানে বিক্রি, কিনা মানে কি, কি না হই মানে সব হই। আমার মহাপ্রভু গৌর সুন্দর নিতাই চাঁদ অদ্বৈত শ্রীবাস গদাধর সবাই মিলে জীবের দ্বারে দ্বারে গিয়ে এই মহানাম বিলিয়েছেন। জগাই মাধায়ের মতো পাষণ্ডকেও তিনি কৃপা করেছেন। জগাই মাধাই কিন্তু হরিনাম শুনতে পারতেন না। যখন মহাপ্রভু নিতাই চাঁদ সবাই হরিনাম করতে করতে যাচ্ছিলেন, জগাই মাধাই এসে বলে কি এই বন্ধ করো তোমাদের এই নাম, কানে শুনবো না, কান বন্ধ করে রাখতো। কত বড় পাষণ্ড দেখেন। তবু আমার নিতাই চাঁদ কি করেছিলেন, জগাই মাধাইকে কৃপা করেছিলেন, বলেছে ভাই বলো হরিবোল বলো। এই সুন্দর মনুষ্য দেহ পেয়েছো একমাত্র তোমার পারের সম্বলী, একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম, তুমি হরিবোল বলো। দুবাহু তুলে একবার হরিবোল বলো। মহাপ্রভু গৌর সুন্দর নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর আমার নিতাই চাঁদ কি করলেন, ওদের
চারিদিক থেকে ঘুরছে আর বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরাও কিন্তু পাষণ্ড। দেখেন এত ভক্তবৃন্দ আছি, আমরা কি বলতে পারি না এই বদন দিয়ে? সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোর দিয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধাই কি করলেন? এই নাম শ্রবণ করে দৌড়ে এসে কলসি আঘাত করলেন নিতাই চাঁদকে কপালে, রক্ত ঝরল, রক্তাক্ত হয়ে গেল। মহাপ্রভু গৌরসুন্দর তিনি কি করলেন? কোথায় চক্র? কিন্তু আমার নিতাই চাঁদ বললেন, প্রভু তুমি তো এই রূপে আসনি, একবার তুমি তো প্রেম বিলানোর জন্য এসেছো, তুমি তো অস্ত্র ধরতে আসনি। অস্ত্র এবার কলিযুগে হবে অস্ত্র প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে এবার সবাইকে প্রেম দিয়ে প্রেমময় করে দেব। তাই মাধাইকে নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আয় বক্ষে আয়, আমার বক্ষে আয়। দুবাহু তুলে একবার হরি বল বল। জগাই মাধাই ভাবলেন, হাই রে, আমি এত বড় আঘাত করলাম, এত কষ্ট দিলাম, রক্ত ঝরালাম, তবুও আমাকে এত প্রেমময় করতে চায়। জগাইকে বলল, ভাই আর প্রতীক্ষা করিস না, আর বসে থাকিস না, আয় আমরা দুই ভাই মিলে নিতাই চাঁদের শরণ নেই, তবেই তো গৌর সুন্দরের কৃপা পাবো। তাই শাস্ত্রে বলেছিল কি, ওরে নিতাই পদ কোমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাড়াই জগৎ অজুরায়, যে ছায়ায় জগৎ অজুরায়, যে ছায়ায় জগৎ অজুরায়, যে ছায়ায় জগৎ অজুরায় রে, যে ছায়ায় জগৎ অজুরায়। নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, হরি বল। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, তীর করে ধরো নিতাইয়ের পা, তীর করে ধরো নিতার পায়,
ধীর করে ধরনে তার পায়রে ধীর করে ধরনে তার পা সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিলে মুখে মজিলে সংসার সুখে নিতাই না বলিলে মুখে মজিলে সংসার সুখে পিতা কুলে কি কুলে কি নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগ অজুরা যে ছায় অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্য রে সত্য করি মানি অসত্য রে সত্য মানি নিতাই চাঁদের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ওরে নিতাই চাঁদের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণী তার চরণ দুখানি ধরণী তাই
চরণ দুখানি নিতাইয়েরি চরণ সত্য তাহার নিত্য নিতাই পদ সদা নিতাই পদ সদা করোয়া নিতাই পদ সদা করো আশরে নিতাই পদ সদা নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নিতাই চরণ রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পাশে রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণ নিতাই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় যে ছায়ায় জগৎ জোড়ায় যে ছায়ায় জগৎ জোড়াই রে যে ছায়ায় জগৎ জোড়ায় যে ছায়ায় जय जय श्री निताई गौर सीतानाथ प्रति प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल বৃক্ষ দেখেছেন বৃক্ষ এই যে যেমন তুলসী বৃক্ষ এই মাটির সাথে যুক্ত আছে বলে রোদে শুকায় না আবার বৃষ্টির জলেও পচে যায় না নষ্ট হয় না ঠিক কিনা বলুন তদ্রূপ ভাবে ভগবানের সাথে যদি আমরা যুক্ত থাকি এই সংসারের ত্রিতাপ জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে কোনো কষ্ট দিতে পারবে না যদি আপনি ভগবানের সাথে যুক্ত থাকতে পারেন যুক্ত মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতার মধ্যে তপস্বিভ্য অধিক যোগী জ্ঞানীভ্যস্যমতধিক কর্মীভ্যস্যম অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তপস্বী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ জ্ঞানী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ কর্মী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ তাই হে অর্জুন তুমি যোগী হও যোগী মানে
আমার সাথে যুক্ত হও। তো যুক্ত হব কি করে? এই সম্বন্ধ করিয়ে দেবে কে? পরম গুরুদেব, পরম দয়াল গুরুদেব এই শ্মশান তুল্য দেহকে কর্ণে মন্ত্র দিয়ে দেহ শুদ্ধ করে ফুলের বাগানে পরিণত করে দেয়, কৃষ্ণ ভজনের উপযুক্ত করে দেয় গুরুদেব। তাই প্রত্যেক গুরুর চরণে শত শত কোটি প্রণাম নিবেদন করছি। হরি বল, জয় নিতাই গৌর হরি বল। এখন এই যে আমরা গুরুদেবের মন্ত্র নিয়ে দেহ শুদ্ধ হয় এবং গুরুই পারে একমাত্র ভগবানের সাথে যুক্ত করিয়ে দিতে। দেখুন এই এলাকায় মনে করুন চার ভাই বসবাস করে, কিন্তু ওই ছোট ভাইটা হচ্ছে চোর, চুরি করে। সবাই বলুন রাধে রাধে। মনোযোগ সহকারে ভাগবত কথা আস্বাদন করবেন, তবেই তো পূর্ণতা আসবে। রাশি রাশি পাপ তাপ দূরীভূত হয়ে এই হরিকথা শ্রবণের পুণ্য ফলে আপনি পবিত্র হয়ে যাবেন। যেমন গঙ্গা স্নান যে করবে সে হয় পবিত্র, এই কৃষ্ণ নামে স্নান যে করবে, হরি নামে স্নান সে হবে পবিত্র। কারণ মৃত্যুর সময় স্ত্রী পুত্র পরিজন কেউ আপনার সঙ্গে সাথী হবে না, যার যার নাম তাকেই করে যেতে হবে। যে ভজে সে মজে প্রেমেতে তোমার। তাই সেই চার ভাই, তিন ভাই সংসারী, সংসারে কাজকর্ম করে বিবাহ করেছে, কিন্তু ওই ছোট ভাইয়ের স্বভাব হচ্ছে চুরি করা। লোকের বাড়ি থেকে চুরি করবে, ডাকাতি করবে, অসৎ কর্ম করবে। তো ওই এলাকাতে একজন সদ্গুরুদেব এসেছেন, দলে দলে সবাই এসে মন্ত্র নিচ্ছে, কৃষ্ণ নাম নিচ্ছে, দীক্ষা মন্ত্র নিচ্ছে। তো ওই চোর যে চুরি করে ছোট ভাই, তো ওই তিন ভাই বলল কি, দেখো ভাই আমরা তিনজন গুরু মন্ত্র নেব, তুমি কেন বাদ পড়বে? তুমি ছোট ভাই, তোমাকে ফেলে রাখবো না, চলো না একটু গুরু মন্ত্র নেই। তখন কি করলো জানেন? ওই ছোট ভাই তিন ভাইকে বলল, দেখো আমি গুরু মন্ত্র নিলে তো আমাকে চুরি করা বন্ধ করতে হবে, আমি কিন্তু চুরি করা বন্ধ করতে পারবো না। গুরু মন্ত্র নিলে আমাকে চুরি করা বন্ধ করতে হবে, মিথ্যা কথা বলতে বন্ধ করতে হবে, সদা সত্য কথা বলতে হবে, আমি মন্ত্র নেব না। গুরুদেবের কাছে গিয়ে ওই তিন ভাই বলল, দেখুন গুরুদেব, আমরা চার ভাই, এক ভাইকে ফেলে কি করে আমরা ছোট ভাইকে ফেলে গুরু মন্ত্র নেই? নিলে আমরা চার ভাই একত্রিত হয়ে নেব, একসাথে নেব। কিন্তু ছোট ভাইটা মন্ত্র নিতে চাইছে না, কি করি? ও চুরি করে, ডাকাতি করে, অনাচারে ব্যভিচারে লিপ্ত, কি করব? গুরুদেব ধ্যানস্থ হয়ে, সিদ্ধ মহাত্মা গুরুদেব সদ্গুরু, তিনি ধ্যান করে দেখলেন, দেখে বললেন ওই তিন ভাইকে, দেখো আমি এই এলাকায় এসেছি একমাত্র ওই চোরের জন্য এসেছি। এত ভক্তরা মন্ত্র নিচ্ছে, এদের তো দেবই, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমি ওই ভক্তের জন্যই আমি এসেছি এই গ্রামে, তুমি ওকে ডেকে নিয়ে আসো। তিন ভাই গিয়ে ছোট ভাইকে ডেকে নিয়ে এসে বলল, দেখো গুরুদেবের প্রণাম করো। সবাই গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করল। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করলে গুরুদেব কি করলেন? আশীর্বাদ করে বললেন, মন্ত্রটা নিয়ে
মন্ত্রটা নে। গুরুদেব আমি কিন্তু চুরি করা বন্ধ করতে পারবো না, আমি কিন্তু মিথ্যা কথা বলা বন্ধ করতে পারবো না। গুরুদেব বলেছেন ঠিক আছে, তোর বন্ধ করতে হবে না, তুই দিন অন্তে একবার এই গুরু মন্ত্র জপ করিস। শাস্ত্রে বলে না, গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে মন ও প্রাণ দিয়ারে, আর না হবে মোর মানব জনম পাষাণে ভাঙিলে মাথারে। সেই ভক্তকে বললেন ঠিক আছে তুই মন্ত্র নে, আগামীকাল মন্ত্র দান করব। প্রভাতে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মালা নিয়ে আসবি। কি করলো, ধুতি তুলসী মালা চন্দন তিলক পরে যখন গুরুদেবের মন্ত্র নিতে এসেছেন, আশেপাশে আরো অনেক ভক্তরা আছে, তো গুরুদেব সবাইকে উদ্দেশ্য করে বলছে যে দেখো তোমরা যে আজকে মন্ত্র নিচ্ছ, এই দেহটা শ্মশান তুল্য দেহকে আজ হতে দেহ পবিত্র হয়ে যাবে, ফুলের বাগানে পরিণত হবে। তবে একটা কথা বলি, সবার কথা বলার পরে ওই চোরকে উদ্দেশ্য করে একটা কথা বলছে, দেখো এই মন্ত্রের এতই শক্তি, যদি এই মন্ত্র জপ করে যদি যে কোনো তালা স্পর্শ করলে আপনা আপনি খুলে যাবে। আজ যদি একাদশী থেকে উপবাস থেকে তুমি যদি যে কোনো জায়গায় চুরি করতে যাও, ডাকাতি করতে যাও, স্পর্শ করলেই তালা খুলে যাবে। ওই চোরটা ভাবছে গুরুদেব সবার আগে আমার মন্ত্র দেবেন, সবার আগে আমাকে দিতে হবে, কিন্তু সবাইকে দিতে দিতে যদি ফুরিয়ে যায়, কারণ আমি চুরি করি ডাকাতি করি, আমার তালা ভাঙতে অনেক কষ্ট হয়, আমি যদি এই মন্ত্র নিয়ে যদি স্পর্শ করে তালা খোলে তাহলে তো আমার অনেক সুবিধে হয়ে গেল। গুরুদেব আমাকে মন্ত্রটা কিন্তু আগে দিতে হবে। কি করলো জানেন, গুরুদেব তো আসলে ওর উদ্দেশ্য করে কথাটা বলছে। মন্ত্র দিল, বলল প্রতিদিন যত চুরি করিস ডাকাতি করিস অসুবিধে নেই, কিন্তু সকালবেলা উঠে স্নান করে তিলক চন্দন পরে দ্বাদশ সঙ্গে তিলক রচনা করবি এবং প্রতিদিন রাধা মাধবকে ভোগ দিবি, প্রতিদিন জপের মালায় জপ করবি। এলো সকালের কাজ। আর রাত্রির কাজ হচ্ছে ঠাকুরের আরতি, তুলসী দেবীকে একটু আরতি করলি, একটু মালা জপ করলি, এই হলো রাত্রের কাজ। তারপর তুই চুরি করিস ডাকাতি করিস অসুবিধে নেই। তো গুরু বাক্য শিরোধার্য করে গুরুর চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করলো। গুরুদেব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি যে আমাকে এই চুরি করাটা এত সহজ করে দিয়েছেন, আমি তাড়াতাড়ি করে তালা খুলতে পারবো। একাদশীর উপবাস করলে যদি আমি স্পর্শ করলে তালা খুলতে থাকে অটোমেটিক, তাহলে আমার এত সাপল লোহার যন্ত্রপাতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই কি করেছে দেখুন, আমরা এত সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, কিন্তু আমাদের চৈতন্য উদয় হয় না, কারণ নামে বিশ্বাস নেই, ভক্তি নেই, গুরুর প্রেম ভক্তি নেই। কিন্তু দেখুন ওই চোরের একদিনে গুরুর প্রতি নিষ্ঠা প্রেম ভক্তির উদয় হয়ে গেল। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। তাই শাস্ত্রে বলছে কি, শুধু মুখের কথাই কৃষ্ণ পায় না, সাধন ভজন বিনে। শুধু মুখের কথাই কৃষ্ণ পায় না, সাধন ভজন বিনে। ভোগ বাসনা 16 আনা অন্তে পাবিনে, ভোগ বাসনা 16 আনা অন্তে পাবিনে।
শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। ভোগ বাসনা 16 আনা অন্তে পাবিনে। ভোগ বাসনা 16 আনা অন্তে পাবিনে। মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু ভক্তি না থাকিলে, গুরু ভক্তি না থাকিলে কৃষ্ণ পাবিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু ভক্তি হলে পরে, গুরু ভক্তি হলে পরে যেতে হয় না বলে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। তাই গৌর হরি বল, দুবাহু তুলে হরি বল। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু ভক্তি আছে যার, চন্দ্র সূর্য বিধাতার। গুরু কৃপা হলে পরে, গুরু কৃপা হলে পরে, গুরু কৃপা হলে পরে যেতে হয় না বলে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। উলুধ্বনি হরি বল। ভোগ বাসনা 16 আনা, ভোগ বাসনা 16 আনা অন্তে পাবিনে। মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না সাধন ভজন বিনে। শুধু মুখের কথায় কৃষ্ণ পায় না
জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। গুরুদেব মন্ত্র দান করার পরে ওই চোর ভক্ত কি করেছে, সকালবেলা উঠে সারা রাত চুরি করে। ওই ভক্ত কি করলো, সকালবেলা উঠে তিলক চন্দন পরে ঠাকুরকে সেবা দিত, 16 মালা জপ করত। আবার রাত্রি হলে সন্ধ্যা লাগলে ঠাকুরের আরতি, পূজা, জপ, সেবা এইটা করে রাত্রি 10টার দিকে চুরি করতে যেত। তার মনের বিশ্বাস যে গুরুমৌ বলেছেন যে এই মন্ত্র 108 বার জপ করে তালা স্পর্শ করলে অটোমেটিক খুলে যাবে। তার বিশ্বাসের জোরে, তার গুরু ভক্তির জোরে যে কোনো দোকানে চুরি করতে গিয়ে ওই তালা স্পর্শ করে 108 বার ওই গুরু মন্ত্র জপ করে। 108 বার পরিপূর্ণ হলেই ওই তালা অটোমেটিক খুলে যায়। এই বিশ্বাস ভক্তির জোরে যখনই তালা একটা খুলে গেল, ওর মধ্যে আরো ভক্তি, প্রেম ভক্তির উদয় হয়ে গেল যে আমার গুরু মন্ত্রের এত শক্তি, এত শক্তি। তো প্রত্যেক দোকানে দোকানে, স্বর্ণের দোকান, হ্যাঁ, বিভিন্ন বড় বড় দোকানগুলো এরকম চুরি করে স্পর্শ করলে। এবং একাদশীর দিনে গুরুদেব বলেছে একাদশীর উপবাস করে গেলে আরো সহজ হবে, স্পর্শ করলেই খুলে যাবে। ও একাদশীর দিনে বড় বড় স্বর্ণের দোকান চুরি করতে লাগলো, স্পর্শ করলে খুলে যাবে। কিন্তু সকাল হলে ঘুম থেকে উঠে ঠাকুরের নাম তিলক চন্দন পরে, হ্যাঁ, যেন মহা মহা সাধক পুরুষ, হ্যাঁ, মহাবৈষ্ণব এরকম মনে হয়। কিন্তু ওর ভক্তি, এত ভক্তি, গুরু ভক্তি, গুরু ছাড়া কিছু বোঝে না। যে গুরুর কৃপায় আমি আজ এই তালাগুলো এত কষ্ট করে খুলতে হতো, ভাঙতে হতো, কিন্তু গুরু মন্ত্রে স্পর্শ করে আজ আমি এত সহজেই আমি সবকিছু করতে পারছি। দেখুন, এই এলাকার কোনো বাড়ি, কোনো দোকান চুরি করার বাকি নেই। মনে করলো এই এলাকা থেকে অন্য এলাকায় যাব। তা অন্য এলাকায় যাওয়ার সময় আগেকার দিনে হাঁটা পথ ছিল, হেঁটে হেঁটে যেতে হতো। তো হাঁটা পথ, তো হাঁটা পথে দুপুরে সেবা করেই রওনা করেছে। যেতে 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 সেই এলাকায় যে বাড়িতে চুরি করবে, আগেকার দিনে কিন্তু মাটির ঘর ছিল, মাটির ঘর আপনারা জানেন হয়তো। তো সেই এলাকায় গিয়ে মাটির সেই ঘরে শীত কাটতে, সবাই না ঘুমালে তো আর চুরি করতে পারে না। যখন রাত্রি একটা বৃক্ষতলায় বসে অপেক্ষা করতে লাগলো, রাত্রি ঘুমাক, সবাই ঘুমিয়ে পড়ুক, তারপরে চুরি করব। তো যখন রাত্রি, গভীর রাত্রি, সবাই ঘুমাচ্ছে, ওই মাটির দেওয়ালে শীত কেটে ওই ঘরে 2টো রুম আছে। একটা হচ্ছে সেই গৃহস্থ ভক্তরা তারা শয়ন করে, আর একটা হচ্ছে ঠাকুর ঘর। তা ভুল করে ওই শীত কেটে ঠাকুর ঘরেই উঠে পড়েছে। তো ঠাকুর ঘরে ওই শীত কেটে যখন ঘরের মধ্যে উঠে পড়েছে, উঠে পড়েই দেখতে পেল যে রাধা মাধবের যুগল সেই সিংহাসনে নিতাই গৌর, হ্যাঁ, রাধা গোবিন্দ গোপাল শয়ন করা আছে, শয়নে আছে। তা দেখে মনে হলো, হাই রে, আমি তো আজকে সন্ধ্যার কাজটা করি নাই, আমি তো দুপুর বেলা রওনা করেছি, কিন্তু সন্ধ্যায় যে গুরুদেব বলেছিল যে সন্ধ্যার সময় হরিনাম জপ করতে হবে, গোবিন্দকে আরতি করতে হবে, আমি তো আজকে সন্ধ্যার কাজটা করতে পারি নাই। তাই কি করলো জানেন, ওখানে গৃহস্থ ভক্ত তো পঞ্চপ্রদীপ সাজানো আছে মঙ্গল আরতি করার জন্য, ভোরবেলা মঙ্গল আরতি করবে, এবং জল আনা আছে, মানে মঙ্গল আরতি, সে বাল্য সেবা দেবে। তো সেই বাড়িতে গিয়ে কি করেছে জানেন, ওই গৃহস্থ সে ধুতি নিজে পরে, নিজের যে প্যান্ট শার্টটা খুলে রেখে পাশে রেখে ওই ধুতি পরে আসনে বসে একটু গঙ্গা জল ছিটা নিয়ে
যে গোপাল শয়ন করানো ছিল, রাধা গোবিন্দ শয়নে ছিল, ভালো করে উঠিয়ে উঠিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে জলও আনা ছিল, সেই জলটা তুলসী জল একটু বাল্য সেবা একটু দিয়ে গুরুদেব বলেছে যে আরতি করবি, তারপরে কৃষ্ণ নাম করবি, করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করবি, তারপরে জপের মালায় জপ করবি। এলো সন্ধ্যার কাজ। তো সন্ধ্যার কাজটা যেহেতু করতে পারেনি, ঠিক ওখানে গিয়ে যখন শঙ্খ ঘণ্টা দিয়ে আরতি করতে লাগলো পঞ্চপ্রদীপ দিয়ে, পাশের ঘর থেকে গৃহস্থ ভক্তরা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, আমাদের ঘরে আমাদের এলাকায় কোনোদিন তো এই কৃষ্ণ নাম শ্রবণ করি নাই, কোথাও কেউ আসেও নাই, কি ব্যাপার আমার ঘরের থেকে এরকম শঙ্খ ঘণ্টা বাজাচ্ছে কি, হ্যাঁ আবার করতাল দিয়ে কৃষ্ণ নাম করছে কে? পাশের ঘর থেকে এসে দেখলো একজন, ওই যে তিলক চন্দন পরা, ধুতি পরে তিলক টিলক দাদার সঙ্গে পরে ওরকম ঠাকুরের সেবা করছে। এর মধ্যে গৃহস্থ স্বামী স্ত্রী দুইজনে এসে দেখলো, হায় রে, আমার ঘরে অযাচিত ভাবে একজন সাধু মহাপুরুষ আগমন ঘটেছে। সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করতে লাগলো। যখন প্রণাম নিবেদন করলো, ওই চোরটা মনে মনে চিন্তা করলো, হায় রে, আমি কি করতে আসলাম আর কি হয়ে যাচ্ছে, এ তো গৃহস্থ জেগে উঠেছে, আমার তো চুরি করা হবে না। গুরুদেব বলেছিল যদি কোনোদিন বেশি বিপদে পড়িস, জপের মালায় জপ ছাড়বি না। যদি কোনোদিন বেশি বিপদে পড়িস, ওই জপের মালায় জপ করতেই থাকবি, করতেই থাকবি। দেখুন, এই যে যেখানে শীত কেটেছিল, ওই প্যান্ট শার্টটা নিয়ে ওই ছুঁড়ে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে। আর এদিকে ওই গৃহস্থ স্বামী স্ত্রী দুইজনে প্রণাম নিবেদন করে বলছে, হে সাধুগুরু বৈষ্ণব, আপনি অযাচিত ভাবে আমার গৃহে এসেছেন, চরণ ধুলি দিয়েছেন, আপনি কত কষ্ট করে এই গর্তের মধ্য দিয়ে আপনি এসেছেন, আপনি যদি বলতেন দরজাটা খুলে দিতাম। ভয়ে কাঁপছে, ওই গৃহস্থের যে জপের মালা আছে ওইটা নিয়ে, জয় গুরু, গুরুদেব তুমি আমায় রক্ষা করো, জপ করতে লাগলো হরিনাম। গুরুদেব বলেছে যদি কোনোদিন বেশি বিপদে পড়িস, সেই দিন ওই মালা ছাড়বি না, মালা ছাড়বি না। ওই রকম জপ করতে লাগলো। এদিকে এই গৃহস্থের উলুধ্বনি হরিধ্বনি শ্রবণ করে আশেপাশে যারা আছে তারা ভাবলো কি হয়েছে ওদের বাড়িতে, এত উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে কেন? এসে দেখলো একজন অযাচিত ভাবে একজন মহাবৈষ্ণব তার গৃহে এসে গোবিন্দের আরতি করছে, গোবিন্দের নাম গুণকীর্তন করছে। সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে, সবাই যে যেমন পেরেছে, সবাই উলুধ্বনি হরিধ্বনি করে দুবাহু তুলে গোবিন্দকে উলুধ্বনি হরিধ্বনি করছে। এই উলুধ্বনি হরিধ্বনি শ্রবণ করে পাড়া প্রতিবেশী যারা আছে, কি হয়েছে ওদের বাড়িতে, এত উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে কেন, চলো আমরা দেখে আসি। দলে দলে সমস্ত পাড়া প্রতিবেশী সবাই এসে দেখলো অযাচিত ভাবে একজন মহাবৈষ্ণব, একজন সাধু গুরু বৈষ্ণব, সে জপের মালায় জপ করছে আর কাঁপছে ভয়ে, কি করতে আসলাম, আজকে কি ধরা পড়ে যায় কিনা। আবার ভাবলো যে গুরুদেব তো বলেছে যদি কোনোদিন বেশি বিপদে পড়িস, এই মালা জপ করা ছাড়বি না। ও বেশি বেশি করে হরিনাম করছে, বেশি বেশি করে কৃষ্ণ নাম করছে। এদিকে পাড়া প্রতিবেশী সবাই এসে বলল, দেখো হে প্রভু, হে বৈষ্ণব, আপনি শুধু এই গৃহে চরণ ধুলি দিলে হবে না, আমাদের প্রত্যেক ঘরে ঘরেই চরণ ধুলি দিতে হবে। তো ওই চোরটা মনে মনে চিন্তা করলো, যাক ঘরের থেকে বের হই, অন্তত ঘরের থেকে বের হই। এই অন্ধকার এখনো ভোর 4টে 4:30 বাজে, আপাতত ঘর থেকে বের হই, বের হওয়ার পরে এদিক ওদিক দিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে, লুকিয়ে পড়ব। তো যাই হোক, এরকম ঘরের থেকে বেরোনোর পরে যে বাড়িতে যাই, গিয়ে যে কৃষ্ণ নাম করছে করতাল দিয়ে, কি কৃষ্ণ নাম করছে, কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন আমার
গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মধুমাখা কৃষ্ণ নাম প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে যখন করতে লাগলো, যারা ঘুমিয়েছিল এই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই জেগে উঠল। যে বাড়িতে যায় সেই বাড়ি থেকে আরো সদস্য কৃষ্ণ নামের দলের সঙ্গে আরো বাড়তে লাগলো লোকজনের সংখ্যা। বারে বারে এ বাড়ি থেকে ও বাড়ি যখন যাচ্ছে, ওই চোরটা কি করছে, বারে বারে এক সাইড হচ্ছে, যদি সুযোগ পায় একটু দৌড় দিয়ে লুকিয়ে পড়ব। কিন্তু যে বাড়িতেই যাই চারদিক থেকে ঘুরে ঘুরে সবাই হাতে হাত ধরাধরি করে সবাই কৃষ্ণ নাম করতে লাগলো। যত বাড়ি যাচ্ছে সব বাড়ি থেকে সবাই মিলে কৃষ্ণ নাম করতে লাগলো। এখন প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল, মনে মনে চিন্তা করলো কি করি, এখন কি করি, আর তো লুকিয়ে থাকতে পারলাম না। গুরুদেব বলেছিল যত বিপদে পড়িস এই তিলক মালা কোনোদিন ছাড়বি না, যত বিপদে পড়িস এই তিলক মালাই তোকে রক্ষা করবে। তো দেখুন কি করেছে, প্রভাতে নগর কীর্তন করে এসে ওই ভক্তের বাড়িতে স্নান করে দাদার সঙ্গে তিলক পরে মালা পরে ওই গৃহস্থের জপের মালা বলছে যে আমাকে দাও, আমি একটু জপ করি। তো জপে এর মধ্যে থেকে থেকে বলছে কি করি, কি করে এখান থেকে আমি মুক্ত হব, কি করে এখান থেকে যাব আমি। তো দেখুন কিছু কিছু ভক্তরা মনে মনে চিন্তা করলো কতদিন পরে আমাদের এলাকায় একজন মহাবৈষ্ণবের আগমন ঘটেছে। আমরা প্রত্যেক বাড়ি থেকে, যেহেতু নগর কীর্তন হয়েছে, প্রত্যেক বাড়ি থেকে আমরা চাউল ডাউল তেল লবণ সব উঠিয়ে এই বাড়িতে আমার রাধা গোবিন্দের আমরা ভোগ রাগ করব এবং সবাই একত্রিত হয়ে সেই মহাপ্রসাদ আমরা গ্রহণ করব। সবাই চাউল ডাউল তেল লবণ সব কিছু দিয়ে ওই বাড়িতে দুপুর বেলায় রান্না হলো, ভোগ লাগলো, প্রসাদ পেয়ে বহু এলাকার সবাই প্রসাদ পাওয়ার পরেও আরো 3 গরুর গাড়ি ভর্তি চাউল ডাউল তেল লবণ সব বেঁচে গেল। তা সবাই সিদ্ধান্ত নিল আমাদের দ্বারাই তো গোবিন্দ সেবা হবে না, হে সাধুগুরু বৈষ্ণব আপনি কৃপা করে এই চাউল ডাউল তেল লবণ যা বেঁচেছে নিয়ে আপনি বাড়িতে গিয়ে আপনার রাধা মাধবকে ভোগ লাগাবেন। 3 গরুর গাড়ি ভর্তি চাউল ডাউল তেল লবণ সব কিছু দিয়ে দিল। তো ভক্তরা কিছু সাথে সাথে যাচ্ছিল তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অর্ধেক পথে যেতে না যেতে ওই চোরটা ভাবলো আমি যে চোর এলাকাবাসী সবাই জানে, যদি এই ভক্তরা আমাদের এলাকায় গিয়ে যদি শোনে যে এলো চোর তাহলে তো আমার সমস্যা আছে। তো অর্ধেক পথ থেকে মাঝ পথ থেকে বললো দেখুন আমি একাই যেতে পারবো, একাই যেতে পারবো, আপনারা দয়া করে ফিরে যান। তো এই 3 গাড়ি চাউল ডাউল তেল লবণ সব কিছু নিয়ে যখন নিজের বাড়িতে পৌঁছে গেলেন, ওই যে 3 ভাই, তখনকার দিনে অভাব, আর যে 3 ভাই আছে ওরা তো 4 ভাই, এই 3 ভাই মনে মনে চিন্তা করলো কোথার থেকে ডাকাতি করে নিয়ে আসলো এত সম্পদ, তখনকার দিনে অভাব ছিল। ওই 3 ভাই স্বার্থের জন্য চিন্তা করলে এই 3 গাড়ি থাকবে, 4 গাড়ি হতে দেব না, ভাগ বাটোয়ারা করতে দেব না। এই ছোট ভাইকে ওই স্বার্থের জন্য, যেমন জাহাজ এই প্রত্যেক সংসারে হচ্ছে, ভাই ভাইয়ের মিল নেই, হ্যাঁ পিতা মাতার সাথে সন্তানের মিল নেই, আজ সমস্ত ঘরে ঘরে এই অনুষ্ঠানই হচ্ছে শুধু স্বার্থের জন্য। তো দেখুন ওই 3 ভাই কি করেছে,
যুক্তি করে পরামর্শ করে ওই ছোট ভাইকে মেরে ফেলার জন্য, যে ওর তো আর কেউ নেই, কারণ মা বাবা থাকলে সেনা সন্তানের আদর হয় নাকি? যার মা বাবা নেই সেই বোঝে সেই যন্ত্রণা নাকি? অভাব কষ্ট যে হারিয়েছে সেই বোঝে তার বেদনা। তো ওই চার ভাই তার স্ত্রী পুত্র পরিজন নিয়ে তারা আনন্দে আছে, কিন্তু ওই ছোট ভাই তো বিবাহ করেনি। ছোট ভাই চোর, চুরি করে, কেউ মেয়ে দেয় না, বিবাহ করতে হয় পারে না। তেমন ওর তো কেউ নেই, চল আমরা তিন ভাই ওকে নদীর কূলে নিয়ে মেরে আমরা এই তিন গাড়ি সম্পদ সব কিছু নিয়ে আমরা তিন ভাগ করে নেব আমরা সবাই। দেখুন নদীর কূলে নিয়ে গিয়ে ওই ছোট ভাই সেই চোরকে কি করলো? চোখ অন্ধ করে দিয়ে দিল। তিন ভাই মিলে স্বার্থের জন্য ওকে মারলো, অনেক মারলো। মেরে একটা নৌকাতে উঠিয়ে ভাসিয়ে দিল স্রোতের জলে। ভাসতে 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 যেতে যেতে ওই স্রোতের জলে ভাসতে ভাসতে যেতে যেতে যে গুরুদেব মন্ত্র দান করেছিলেন সেই গুরুর আশ্রম হচ্ছে নদীর কূলে, পুণ্য সলিলা নবগঙ্গার তীরে সেই গুরুদেবের আশ্রম। ভোর 4টের সময় গুরুদেব ওই গঙ্গাতে যখন স্নান করছেন, নাভিদলে দাঁড়িয়ে প্রার্থনা করছে ভগবানের কাছে, স্তব স্তুতি করছেন, দেখতে পেল ওই স্রোতের জলে রক্তে রক্তাক্ত হয়ে নৌকাতে ভেসে ভেসে কে যেন আসছে। ওই গুরুদেবের ছিল অলৌকিক শক্তি, আধ্যাত্মিক শক্তি। কি করলো গুরুদেব? ওই নৌকাতে টেনে নিয়ে কাছে নিয়ে দেখতে পেল যে শিষ্যকে আমি মন্ত্র দান করেছিলাম, যে শিষ্যদের আমি কৃপা করেছিলাম, মন্ত্র দিয়েছিলাম, যে শিষ্যকে, এ তো সে। গুরুদেব নিজের অঞ্চল দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে রক্ত মুছে দিয়ে গুরুদেব কোলে করে নিয়ে গিয়ে আশ্রমে গিয়ে সেবা যত্ন করতে করতে সুস্থ হলো, কিন্তু চোখে দেখে না, চোখ অন্ধ করে দিয়েছে। গুরুদেবের চরণে প্রার্থনা করছে, হে গুরুদেব, যাদেরকে আমি এতদিন আপন ভাবতাম, যে ভাই আপন, বৌদি আপন, স্ত্রী আপন, পুত্র আপন, প্রতিবেশী আপন, কিন্তু হে গুরুদেব, আমি তো কোনো অন্যায় করি নাই, শুধু সামান্য স্বার্থের জন্য আমার ভাইয়েরা আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে দিল, আমাকে অন্ধ করে দিল, আমাকে সারা শরীরে রক্তে রক্তাক্ত করে দিল। আমি যাদেরকে এত আপন ভাবতাম, আসলে গুরুদেব আপনার চরণে নিবেদন, তাহলে এই জগতে আপন কে? এই সংসারে আপন কে? গুরুদেব বক্ষে জড়িয়ে ধরে বলছে, এই তো, এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন প্রতীক্ষা করেছিলাম, এই কথাটা শোনার জন্যই আমি এতদিন প্রতীক্ষা করেছিলাম, যে এই সংসারে আপন হচ্ছে, শোন, এই সংসারে আপন হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর, ওনার মতো আপন এই সংসারে আর কেউ নেই। গুরুদেব কৃপা করে বলুন, তাকে কি করলে পাওয়া যায়, কি দিলে তাকে পাওয়া যায়, সে আপন মানুষকে পাওয়া যায়, আপনকে পাওয়া যায় কি করলে? বলেছিল, আমি অবশ্যই তোকে সেই সন্ধান দেব। গুরুদেব নিজ হাতে সেই অন্ধ শিষ্যকে স্নান করিয়ে, দ্বাদশ সঙ্গে তিলক পরিয়ে, কণ্ঠে তুলসী মালা, জপের মালা, কাঁধে একটা ভিক্ষা ঝুলি দিয়ে বলল, তুই গিয়ে বৃন্দাবনে চলে যাবি, বৃন্দাবনে চলে যাবি। গুরুদেব, আমি তো অন্ধ, আমি কোন পথ দিয়ে যাব বৃন্দাবনে? আমি তো চোখে দেখি না,
আমি তোকে আশীর্বাদ করছি, যে নৌকাতে তুই ভেসে ভেসে এসেছিস স্রোতের জলে, ওই নৌকাতে আমি তোকে তুলে দেব। ওই নৌকাটা বৃন্দাবনে গিয়েই পৌঁছে যাবে। গুরুদেব কি করলেন, শিষ্যকে সুন্দরভাবে তিলক চন্দন পরিয়ে ভিক্ষা ঝুলি কাঁধে দিয়ে ওই নৌকার উপর তুলে দিয়ে আশীর্বাদ করলেন, আমি তোকে আশীর্বাদ করছি যে পরম আপন দয়াল শ্রী ভগবান শ্রীকৃষ্ণের দর্শন তুই অবশ্যই পাবি। কি করলো, ভাসতে ভাসতে ওই নৌকাতে ভাসতে 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 যে চলছে তো চলছে, নৌকা চলছে। তখন যে অন্ধ তার কাছে তো দিনরাত সমান, যে অন্ধ তার কাছে দিনরাত সমান, গুনগুন করে গাইতে গাইতে, হে রাধারানী, হে গোবিন্দ, তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। এবং বলেছিল, তুমি যে দেশে বাস করো রে গোবিন্দ, আমি সেই দেশেরই ভিখারি মুখে যাই রাধে গো গোবিন্দ বলে রে, আমি দারে দারে ভিক্ষা মেঙে খাবো। তুমি যে দেশে বাস করো রে গোবিন্দ, আমি সেই দেশেরই ভিখারি হব। কেঁদে কেঁদে আকুল হয়ে ভগবানকে ডেকে ডেকে ওই নৌকাটা পৌঁছে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে বসে বসে ওই নৌকাতে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি ঠিকই আসলাম তোমার ব্রজধামে, কিন্তু এই সময় থাকতে যদি আমি আসতাম, এই বৃন্দাবনের সৌন্দর্য, মহিমা, মাধুর্য আমি দু চোখ ভরে দেখতে পারতাম। হে কৃষ্ণ, হে দয়াময়, আমাকে তো অন্ধ করে রেখেছ। গুরুদেব বলে দিয়েছেন, এই নৌকা থেকে নামবি না কখনো। এই নৌকাতে বসে বসেই সদা সর্বদাই হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা রাধে বলে ডাকবি। সদা সর্বদাই হা কৃষ্ণ, হা রাধে বলে ডাকতে থাকবি। বসে বসে অহর্নিশি বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, এমন জন্ম দিয়েছ, এমন দেহ দিয়েছ, আমি যে অন্ধ হয়ে গেছি প্রভু, আমি তোমাকে কি করে পাবো? তোমাকে কি, কবে তুমি আমাকে দেখা দেবে? কবে তুমি আমাকে কৃপা করবে? বৃন্দাবনে একটা মহিমা আছে, মাধুর্য আছে। বৃন্দাবনে কেউ কিন্তু উপবাস যায় না, কোনো না কোনো ভাবে সেবার ব্যবস্থা শ্রীমতী রাধারানী করে দেন। আশেপাশের ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ দেখতে পেল একজন অন্ধ নৌকার উপর বসে বসে সদা সর্বদাই কৃষ্ণ নাম করেই চলেছে। পাশের ব্রজগোপীরা প্রতিদিন একটু প্রসাদ দিয়ে যেত।
ওই কোনো রকম একটু সেবা করে সদা সর্বদাই অহর্নিশি কৃষ্ণ নাম করতে থাকলো। বহুদিন কেটে গেল এইভাবে। যখন ওই ভক্তের বৃদ্ধকাল, নিদানের সময়, অসহায় জীবন, চলতে পারে না, বসতে পারে না, অনেক কষ্টে হরিনাম করে চলেছে, তখন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, বহুদিন ধরে তো আসলাম তোমার বৃন্দাবনে, কিন্তু তুমি তো দেখা দিলে না, তুমি তো আর আসবে না, হয়তো তুমি হয়তো কৃপা করবে না আমাকে, আমার এই মানব জন্ম দিয়ে কি হবে, এই জন্ম আমি আর চাই না। তাই কেঁদে কেঁদে বলেছিল একটা কথা, আমার মানব কুলে কেন বা পাঠালি, জনম গেল বিফলে, বুঝিয়াও জন বিফলে গেল, এ দেহ কৃষ্ণ সেবা না লাগিল গো, ও আমারও দুঃখ কি যাবে মরিলে, জনম গেল বিফলে, ভাই বন্ধু আত্মীয় তারা হলো না ওরে ভাই বন্ধু আত্মীয় পরিজন তারা হলো না ওরে আত্মীয় স্বজন যা বুঝলে হয় পরম শান্তি
জীবে ঘুচে যায় ভ্রান্তি গো ও যার ভজলে হয় পরম শান্তি জীবের ঘুচে যায় ভ্রান্তি গো ও তারে বুঝলাম না তুই নয়নের জলে তারে বুঝলাম না তুই নয়নের জলে জনম গেল বিফলে সাধু গুরু চরণ তো জানি সর্বতীর্থের ফল একদিন করলাম না সাধু গুরু চরণ জানি সর্বতীর্থের ফল একদিন করলাম না সম্ভব কি হবে আমার শেষের গতি যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবি প্রভু গো কি হবে আমার শেষের গতি যেদিন ওরাল দেবে এই প্রাণ পাখি প্রভু গো
ওই যুগল চরণে নাই যে মতি, প্রভু দো কি হবে আমার শেষের গতি। আমি কত জন্মে অপরাধী, প্রভু গো কি হবে আমার শেষের গতি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেঁদে কেঁদে আকুল হয়ে ভগবানের কাছে আত্মনিবেদন করলেন, আমার জন্ম বিফলে গেল, এ জন্মে আমি কৃষ্ণ ভজন করতে পারলাম, এ জন্মে আমি গোবিন্দ দর্শন আর বুঝি হবে না, আমার এই মানব জন্মটাই বিফলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোন ভক্ত যদি দুফুটা নয়ন জল দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের হয়ে যাই। আমি কৃষ্ণ ভক্ত, আমি ভক্তদের চোখের জল আমি সইতে পারি না। শ্রীমতী রাধারানী গোবিন্দকে বললেন, হে বল্লভ, তোমার প্রিয় ভক্ত এসেছে কত কষ্ট করে, গুরুর প্রতি বিশ্বাস ভক্তি নিয়ে, গুরুবাক্য শিরোধার্য করে বৃন্দাবনে এসে তোমাকে একবার দর্শন করবার জন্য কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে, চলো না আমরা যাই। একাদশীর পরের দিন যে দ্বাদশীতে গভীর রজনীতে বসে বসে কৃষ্ণ নাম করছে, কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে। নৌকার উপরে সে শ্রীমতী রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। শ্রীমতী রাধারানী ভক্তের নয়ন জল অঞ্চল দিয়ে শ্রীমতী রাধারানী মুছে দিলেন। শ্রীমতী রাধারানীর শ্রীহস্তের স্পর্শে ওই অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল। যে চোখে কৃষ্ণ দর্শন হয় না সে তো অন্ধ, আজ আমরাও অন্ধ। যে চোখে গোবিন্দ দর্শন হয় না সে তো অন্ধ। দেখুন, শ্রীমতী রাধারানীর অঞ্চল দিয়ে যখন শ্রীমতী রাধারানী ওই ভক্তের নয়ন জল মুছে দিলেন, ওই অন্ধ ভক্ত দৃষ্টিশক্তি ফিরে পেল, দৃষ্টিশক্তি
ফিরে পেয়ে তাকিয়ে দেখলেন সেই যুগল রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন পেলেন। ওই ভক্ত কেঁদে কেঁদে ওই যুগল রূপ দর্শন করে কেঁদে কেঁদে ওই যুগল চরণে মাথা রেখে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, হে বল্লভ, তুমি এসেছো, তুমি জগতের আপন, তুমি এসেছো, কি চাই, কি চাও হে ভক্ত? বলেছিল, প্রভু আজ না কাল আমাকে তো যেতেই হবে, মৃত্যু অনিবার্য, জন্মিলেই মরণের স্বাদ আমাদের প্রত্যেকের ভোগ করতে হবে। আমরা কেউ চিরদিনের জন্য এখানে আসিনি, আমরা এই দুনিয়ায় এসেছি দুদিনের সংসার করছি, আমরা প্রত্যেকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই ভক্ত বলেছিল, আজ না কাল আমার তো মৃত্যু হবে। এই মৃত্যুর সময় হে প্রভু, আমি চাই তোমার ওই যুগল চরণে মাথা রেখে আমি দেহ ত্যাগ করব। শ্রীমতী রাধারানী অনাদিরাদি গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর ওই ভক্ত ওই যুগল চরণ বক্ষে নিয়ে ওখানেই দেহ ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কি করলেন? পুষ্পরথে ওই ভক্তকে নিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। সতী ভক্ত, দুদিনের সংসারে আমরা এসেছি, আমাদের জীবনের পরমায়ু শেষ হয়ে যাচ্ছে, ক্ষণকাল আমরা যেন নষ্ট না করি। সংসারে এক হাতে কাজ করি, আর এক হাতে মধুমাখা কৃষ্ণ নাম করি যেন। মহাপ্রভু গৌর সুন্দর বলেছিলেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে এই ভবনদী পারি। তাই একমাত্র গুরুবাক্য শিরোধার্য করে ওই চোর সেও গোবিন্দ রাধারানীর কৃপা লাভ করল। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অপি চেত সুদুরাচার ভজতে মানমান্য ভাগ, সাধুরেব সম্মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি একবার দুবাহু তুলে হরি বল বলে, হরে কৃষ্ণ বলে, রাধে বলে, আমি সেই ভক্তের কৃপা করে থাকি, সেও সাধু হয়ে যায়, সেও পরম ভক্ত হয়ে যায়। তাই হে ভক্তগণ, এই সুন্দর অতি দুর্লভ মানব জন্ম আমরা লাভ করেছি, প্রভু দিয়েছেন ভজন সাধনের জন্য। এই জীবনটা নষ্ট করা যাবে না। সংসারে কাজ করবেন, হাতে কাজ করবেন, মুখে কৃষ্ণ নাম করবেন, তবেই আপনার এই মানব জন্ম সার্থক হবে, তবে এই পৃথিবীতে আসা আপনার সার্থক হবে, মানব দেহ ধারণ করা আপনার সার্থক হবে। দেখুন, চোর সারা জীবন কোনো কাজ করেনি, সাধন ভজন করে, কিন্তু গুরু বাক্য অন্তরে ধারণ করে গুরু কৃপা লাভে আজ রাধা গোবিন্দ যুগল দর্শন হয়ে গেল এবং ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। তাই আপনি কেন হবেন না? আপনারা সবাই ভজন সাধন করুন। মানব জীবন দুদিনের, কালকে আমার জীবনে সূর্য আসবে কিনা আমি জানি না। এই ভক্ত সঙ্গ আমরা আজ করছি, কালকে আমার জীবনে আর আসবে কিনা আমি জানি না। এই জন্য রাশি রাশি জানা অজানা পাপ কর্মে আমরা লিপ্ত। এই রাশি রাশি পাপ থেকে মুক্তির উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই ধুলি নিতে 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 আপনার সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। তখন আপনি গোবিন্দ সেবার উপযোগী হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা, এবং আমার সাথে সাথে সবাই একটু
কৃষ্ণ নাম করি আমরা সবাই মিলে। দুবাহু তুলে বলুন, জয় নিতাই গৌর, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই নিতাই গৌর দুবাহু তুলে হরি বল।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে, সবাই বলুন রাধে রাধে। আমি কালকেও বলেছি যারা এই রকম হাত তুলেছেন তারা গোবিন্দকে 8 আনা ভালোবাসেন, যারা এই রকম তুলেছেন তারা হচ্ছে গোবিন্দকে 16 আনা ভালোবাসেন। এই 16 আনা না হলে গোবিন্দ কোনোদিন ভালোবাসবেন না, নাকি কৃপা হবে না। তো যদি 16 আনা ভালোবেসে থাকেন হাত নামানো যাবে না, হাতের তালি দিয়ে ভগবানের নাম করতে হবে। সবাই কিন্তু উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দেবেন রাধা নাম করলে। হাতে তালি দিয়ে বলুন যে করবেন তা আল্লাহ। বাবাদের ব্যবসা ভালো হবে কালকে, মায়েদের দেখবেন রান্না ভালো হবে। সবাই বলুন রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলনা। সবাই রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলনা। হরি বল। জোরে জোরে হাত তুলে কৃপা করনা রাধে, কৃপা করনা। সবাই কৃপা করনা রাধে, কৃপা করনা।
কাছে আসলে এলাকাবাসী বলছে, আরে কানা তুই গিয়েছিস বৃন্দাবনে, কি দেখলি? যে কানা সে কি দেখলি? তো অন্ধ বলছে, আমি কিছু দেখি আর না দেখি, গোবিন্দ তো আমাকে দেখেছেন। আমি যে বৃন্দাবনে গিয়েছি, গোবিন্দকে আমাকে দেখেছেন। তাই আজ এখানে রাধা মাধব আছেন, মা দুর্গা আছেন। হ্যাঁ, আমরা কি করছি? আমরা ফাঁকি দিচ্ছি, হাতে তালি দিচ্ছি না। গোবিন্দ তো আমাকে দেখছেন। আমরা কি করছি? গোবিন্দ আমাদেরকে দেখছেন। কিন্তু যদি আপনি হাতে তালি দিয়ে গোবিন্দকে আনন্দ দান করতে পারেন, আপনার জীবনেও কোনোদিন নিরানন্দ আসবে না। তো বাহু তুলে সবাই
আচ্ছা, আপনারা যে এত কষ্ট করে এসেছেন এখানে, বাড়িতে কি তালা বন্ধ করে এসেছেন তো? ওদিকে আবার চোরে চুরি করে নিয়ে যাচ্ছে না তো? কথাটা শুনুন আপনারা, বলুন রাধে রাধে। আজকে আপনাদের ভক্তদের সেবার আয়োজন করেছে শ্যামল চন্দ্র Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সবাই মিলে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Namo Krishna Jadavaya Namo Hari Hare Namo Krishna Jadavaya Namo Jadavaya Madhavaya Keshavaya Namo Gopal Govinda Ram Sri Madhusudan Giridhari Gopinath Madana Giridhari Gopinath Madana Chaitanya Nityananda Advaita Sita Hari Guru Vaishnava Bhagavad Gita Hari Guru Vaishnava Bhagavad Gita Jai Rupa Sanatana Bhakta Raghunath Jai Rupa Sanatana Bhakta Raghunath ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভব তরাইতে আর কেহ নাই এই সাই গোসাই যবে ব্রজে করলেন বাস এই সাই গোসাই যবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ উলুধ্বনি রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর ভব পারের নাই রে সম্বল আরে নাম বিনে আর ভব পারের নাই রে সম্বল আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সেথায় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন সেথায় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন সেথায় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন
মানব জনম গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল মানন্দে বাহু তুলে গৌর হরি বল 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 রাধে বল রাধে বল রাধে বল রাধে বল